আজকে আমি পাকাইছি বাংলা খাবার। মানে আমার যেহেতু শরীরে অনেক জ্বর আর মাথা ব্যথা, মানে ডেনা ডুনা চাবাইতেছে, মানে এত খারাপ লাগতেছে। তো ভাবছিলাম যে রান্না করবো না, মানে শুধু রুটি খাই ঘুমাবো। কেন তারপরে দেখলাম যে ভাত না খেলে পারে কি আর হয়, রাত্রে ভাত না খেলে পারে, যেহেতু সৌদি আরবে আপনারা জানেন যে রুটি খায় হেরা 2 বেলা। তো আমি পাক করবার চাইছিলাম না, যেহেতু ম্যাডামের বাপের বাসায় গেছে। পরে দেখি যে মালিককে বলতেছে যে আমাকে রুটি খাইতে দে। তো ভাবলাম যে সেই আমি বিছানাতে চলে গেছিলাম শোয়ার জন্যে। তো ভাবলাম যে সেই উঠছি যখন, তাহলে একটু রান্না করি। তো বাংলা ভাবে কি রান্না করবো, কারণ আমার তো খায়াও বাঁচতে হবে। আর সৌদি আরবে একটাই কি, যে যত অসুস্থই হন কিন্তু কাজ করতে হবে আপনার। কাজ যদি কোন কাজ করবো না, শরীর খারাপ লাগতেছে, তারা এটা কোনো দিনও বুঝবো না। সোজা কথা, তাদের কাজ ঠিক রাখতে হবে 100-তে 100। আর যদি কাজ যদি না যদি করি, তাদের পেঁচালে থাকা যাব না একেবারে। তো শরীর জাতীয় অসুস্থ লাগুক, আমি কিন্তু বলি না, কারণ হচ্ছে যে এখানে আমার বোঝার মতন কেউ নাই, ভাইও নাই, বোনও নাই, মাও নাই, আপনজন কেউই নাই। কারণ আমি মনে করি যে ওদেরকে বললে শুধু মুখ নষ্ট, মানে মুখ ক্ষয়। মানে তারা তো আমাকে বুঝবো না, তারা হচ্ছে পর মানুষ। তাই আমি না, আমি যে কাজ করি আবার যে শুই আবার উঠি, আবার যে শুই আবার উঠি। মানে বেটি কিন্তু বোঝে যে আমি অসুস্থ, তারপর কিন্তু বেটি কয় না যে তুই অসুস্থ কি ভালো কি মন্দ। আর তাদের যদি এল্লামেল্লা যদি গোয়া গরম যদি হয়, একেবারে সঙ্গে সঙ্গে একবারে মাইকো নিয়ে হাসপাতালে যা হাজির। তাই তো আমি আজকে কইছি যে তোদের যদি একটু যদি কোনো একটু শরীর যদি গরম হয়, তোরা মনে হয় যে হাসপাতালে যা হইয়া পড়স। আর আমার যে এত, যে আমি অসুস্থ, এই যে কাজ করি, তারপর তোকে মন পাওয়া যায় না, বেশি পেশাল পারবি একবারে কাম কিন্তু বন্ধ হয়ে দিব। হ্যাঁ, পরে এই কথা কইছি, পরে বেটি কিছু কয় না। তো দেখেন হেরা চলে গেল গা, তাহলে আমি যে অসুস্থতা, আমাকে একটু জিগাইব যে ভাত খাইবি কি ভালো কি মন্দ, কি হোটেলে তান খাবার এনে দিই, কি ভালো কি মন্দ, তুই যেহেতু অসুস্থ। আমাকে মানে তারা আমাকে বোঝেই না, তারা আমাকে বোঝার চেষ্টাই করে না, আমি যে একটা মানুষ, মানে বোঝার চেষ্টাই করে না, তারা লাগে এরকম। তো আমি কি করবো এখন, পরে আমি বাঁচতে তো হবে, কারণ আমি যদি 7 দিন না খাও যদি থাকি, এই সৌদি আরবের কেউ কব না তুই কেন খাইলি না, খাইছস নাকি, এই কথা জীবনও জিগাবো না। তো ভাবলাম যে কি পাক করব, কারণ অন্য কিছু পাক করতে গেলে পারে তো, তরকারি পাক করতে গেলে পারে তো আপনার অনেক সময়ের দরকার আছে। পরে আমি কি করবো, পরে মরিচ, তারপরে আলু, তারপরে মিষ্টি লাউ, ভেন্ডি, ডিম, এটি সব একসাথে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভাতে দিয়া সব একসাথে সিদ্ধ করে নিচ্ছি, একসাথে রান্না করছি। হালকা একটু হলুদও দিছি, হালকা একটু তেলও দিছিলাম, হালকা একটু কি দিছি, লবণ দিছি। তো এইভাবে আমি পাক করছি, আমি কোনো মতো খাই আর যা ঘুমামো। তো হ্যালো বিয়ান, আমাকে একটু সাপোর্ট করেন। আমি সাথী সৌদি আরবে থাকি, আমি সিরাজগঞ্জ আমার বাড়ি, আমি সিরাজগঞ্জের মেয়ে। তো যারা সিরাজগঞ্জের মানুষ যারা দেখতেছেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আমার অনেক খিদা লাগছে, শরীর অনেক ঘামতেছে, যেহেতু জ্বর শরীরে ঘামতেছে। আলহামদুলিল্লাহ হ্যাঁ একটু ভালো লাগতেছে। আর বিকেলটা যে আমার যে কেমন লাগছে হাড়ের মধ্যে, মনে হয় কি যে এসি যখন বন্ধ করি তখন গরম লাগে, আবার এসির বাইরে যখন আসি তখন শরীর ঘামে এরকম। তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে। কালকে যেহেতু শুক্রবার এসে, যেহেতু বৃহস্পতিবার কাজ করতেই হবে, এটা মিস নাই কে, তা আল্লাহ আমাকে একটু সুস্থ করে দিই, আপনি একটু দোয়া করেন। আর আমি ক্যামেরার সামনে কেন আসতে চাই না, আমরা মুসলমান, আমরা জানি যে আমাদের মৃত্যু, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অবশ্যই আছে, মৃত্যু কখনই করান যাবো না, মানে আর কি অবহেলা করা যাবো না কি, কিংবা এটাও বিশ্বাস করতেই হবে যে হ্যাঁ, এটাই সত্য যে আমাদের মরতে হবে একদিন। আজ না কাল, কাল না পরশু, হয়তো 1 সেকেন্ড পরেও মরতে পারি। তো এই কারণে আমি ক্যামেরার সামনে আসি না, কারণ আমি এতস্ত বোধ করি যে যেহেতু আমরা মুসলমান, একটু ক্যামেরার আড়ালে টানছে তো ভিডিও করতে পারি, এটাই ভালো আমাদের জন্য, যেহেতু আমরা মেয়ে মানুষ। টাকা আজকে আছে কালকে থাকবো না, আমি এখানে মরে গেলে আমার সঙ্গে টাকা যাবো না। তো এটা হচ্ছে বড়ো কথা। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে বলতে পারেন যে তাহলে ভিডিও করেন কেন, ভিডিও করি অভাবে স্বভাব নষ্ট, হয়তো বা ভিডিও করলে পর আমি 2টা টাকা পাবো এই কারণে।
তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যালো বিয়ান, আমাকে একটু সাপোর্ট করে আমার সঙ্গে থাকেন।